আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো কিভাবে ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমি অবশ্যই হেক্সাডেসিমালের বেস দ্বারা অর্থাৎ 16 দ্বারা আমি ওইটাকে ভাগ করব এবং ভাগ শেষটা ডান পাশে সংরক্ষণ করব। কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার ভাগফল যতক্ষণ পর্যন্ত 0 না আসছে তার আগ পর্যন্ত আমি ভাগ করব। আসুন তাহলে একটা দেখা যাক। এই যে 209 এটা হেক্সাডেসিমালে আছে, আমি কিভাবে বুঝছি? ওইটার বেস হচ্ছে 10, তার মানে ওইটা হেক্সাডেসিমালে আছে। আমাকে কনভার্ট করতে হবে, এটা ডেসিমালে আছে, আমাকে কনভার্ট করতে হবে হেক্সাডেসিমালে, অর্থাৎ যেহেতু এটা কোয়েশ্চন মার্কে 16 আছে তার মানে ওইটা হেক্সাডেসিমালে আছে। তাহলে আমি যদি ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে ওই সংখ্যাটাকে আমাকে 16 দ্বারা ভাগ করতে হবে এবং ডান পাশে অবশ্যই ভাগশেষটা সংরক্ষণ করতে হবে। তাহলে আমি যদি 16 দিয়ে যদি আমি 20 কে ভাগ করি তাহলে একবার যায়, যদি দুইবার যায় তাহলে বেশি হয়ে যায় না? 16 ইনটু 2 তাহলে 32 হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায়। তার মানে একবার যায়, যদি একবার যায় তাহলে 16 1 16 আমার হাতে থাকে 4। আর আমি যদি এই যে তারপরে আছে 9, যদি আমি 4 এর আগে যদি 9টা লাগাই দিই তাহলে হচ্ছে 49। 49 এর মধ্যে 16 কতবার যায়? 16 ইনটু 16 1 16 16 2 32 16 3 48, তার মানে তিনবার যায়। যদি তিনবার যায় তাহলে হচ্ছে 48, তার মানে আমার হাতে 1 থাকে, তাহলে ভাগশেষ হচ্ছে 1। 16 দিয়ে যদি আমি আবার যদি 13 দিয়ে ভাগ করি, 13 যেহেতু ছোট এটাকে ভাগ করা যায় না, মানে ওইটার মধ্যে 0 বার যায়, আর 0 বার গেলে আমার হাতে থাকবে 13। আমরা পড়েছিলাম হেক্সাডেসিমাল যখন আমরা পড়েছিলাম a = 10, b = 11, c = 12, আর d = 13, আর হচ্ছে e = হচ্ছে 14, আর f = হচ্ছে 15। তাহলে 13 এর মান হচ্ছে d। আমরা আনসারটা, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, আমরা আনসারটা অবশ্যই নিচ থেকে উপরে লিখবো। আনসারটা আমরা এইভাবে লিখবো, 209 ডেসিমেল ইজ ইকুয়াল টু, এটা নিচ থেকে উপরে যাবে, তার মানে এটা হবে d1। তাহলে ডেসিমাল থেকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি আমাকে অবশ্যই হেক্সাডেসিমালের বেস অর্থাৎ 16 দ্বারা ওই মানটাকে ভাগ করতে হবে এবং ডান পাশে অবশ্যই ভাগশেষটা সংরক্ষণ করতে হবে। আমি কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার ভাগফল 0 না আসছে, তারপর তার আগ পর্যন্ত আমি ভাগ করব। আসুন একটা পূর্ণ সংখ্যা থাকলে কিভাবে করতে হয়, পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশ থাকে তাহলে কিভাবে করতে হয় আমরা দেখি। তাহলে 398 পয়েন্ট হচ্ছে 8, এটা আছে ডেসিমেলে। আমি যদি এটা কনভার্ট করি তাহলে কিভাবে করতে হবে? এই যে পূর্ণাংশ অবশ্যই আমি 16 দ্বারা ভাগ করব। এই যে 398 এটা হচ্ছে পূর্ণাংশ, যেহেতু দশমিক নাই এটা পূর্ণাংশটা আমি হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করব এবং ডান পাশে অবশ্যই আমি ভাগশেষটা সংরক্ষণ করব। তাহলে 16 39 এর মধ্যে যায় দুইবার গেলে হয় 32, তাহলে 32 হলে ভাগশেষ কত থাকে? 9 থেকে 2 গেলে 7, 7 থাকে। আমি যদি 7 এর আগে যদি 8 এর আগে যদি 7 লাগাই দিই তাহলে হচ্ছে এটা হচ্ছে 78। তাহলে 78 এর মধ্যে কয়বার যায়? 16। যদি 5 বার যায় তাহলে বেশি হয়ে যায়, 5 16 80, তার মানে 4 বার যায়। যদি 4 বার যায় তাহলে হচ্ছে 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, আর 4 16 হচ্ছে 64। তাহলে 4 বার যায়, যদি 4 বার যায় তাহলে হচ্ছে 64। তাহলে 8 থেকে 4 গেলে 4, আর হচ্ছে যদি 7 থেকে যদি 6 যায় তাহলে হচ্ছে 1, তাহলে ভাগশেষ থাকে 14। তাহলে 14 এর মান হচ্ছে e। আমরা চাইলে এইভাবে লিখতে পারবো। আমি যদি আবার 16 দ্বারা ভাগ করি তাহলে 16 একে 16, 16 দুগুণে 32, তাহলে 32 হলে বেশি হয়ে যায়, তার মানে একবার যায়। যদি একবার যায় তাহলে হচ্ছে 24 থেকে যদি আমি 16 বাদ দেই তাহলে হচ্ছে 14 থেকে 6 গেলে হচ্ছে 8, এই যে অবশিষ্ট থাকে হচ্ছে 8। আমি যদি আবার 1 দিয়ে 16 দিয়ে ভাগ করি, 16 দিয়ে 1 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 1 ছোট, তাই ভাগ করা যায় না, মানে 16 1 এর মধ্যে 0 বার যায়, তাহলে 0 বার যদি যায় তাহলে 1টা থাকবে অবশিষ্ট। আর ভগ্নাংশটা আমরা কিভাবে করব? ভগ্নাংশটা আমাকে অবশ্যই 16 দ্বারা গুণ করতে হবে। কোন সময় পর্যন্ত আমরা গুণ করব? এই যে এটা হচ্ছে পূর্ণাংশ আর ওই পাশটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে দশমিকের পরে হচ্ছে 0.8, এই যে 0.8 যদি আমি 16 দ্বারা গুণ দেই
তাহলে হচ্ছে 16 ইন্টু 8, সো এটা 48, 48 এর 8, হাতের আছে 4, আর 8 একে 8 আর 4 হচ্ছে 12, তাহলে 12 এর 2, হাতের আছে 1। তাহলে দশমিকের পরে 1 ঘর, তার মানে দশমিকের পরে আমরা 1 ঘর রাখবো, অর্থাৎ 8, আর পূর্ণাংশের ঘরে চলে আসবে 12। আমরা যদি আবার যদি গুণ দেই তাহলে ঠিক একই সংখ্যা আসবে। তাহলে আনসারটা আমরা এইভাবে লিখব, 398.8, এটা আছে ডেসিমেলে। আমি যদি এটা কনভার্ট করি তাহলে এটার মান আসবে, যে পূর্ণাংশের মানটা হবে নিচ থেকে উপরে, তাহলে এটার মান আসবে 18, আর হচ্ছে ই, আর দশমিকের পরের যে মানটা ওইটার মান আসবে 12। তাহলে 12 আমরা কি লিখবো, 12 আমরা 12 না লিখে এর মান ছিল 10, বির মান ছিল 11, আর সির মান ছিল 12, তাহলে মানটা আমরা এইভাবে লিখবো। আবার বলি, তাহলে আমরা যদি ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করি, আমি অবশ্যই হেক্সাডেসিমেলের যে বেস অর্থাৎ 16, এই 16 দ্বারা আমি পূর্ণাংশতে ভাগ করব, এবং ডান পাশে অবশ্যই আমি ভাগশেষটা সংরক্ষণ করব। আমি কোন সময় পর্যন্ত ভাগ করব, ততক্ষণ পর্যন্ত এটার ভাগফল 0 না আসছে, অর্থাৎ 0 আসার আগ পর্যন্ত আমি ওইটাকে ভাগ করব। আর যদি দশমিকের পরে থাকে অর্থাৎ ভগ্নাংশ থাকে, তাহলে আমি ওইটা 16 দ্বারা গুণ করব। কোন সময় পর্যন্ত গুণ করব, যতক্ষণ পর্যন্ত আমি ওইটার পূর্ণাংশ না পাবো তার আগ পর্যন্ত আমি গুণ করব।